নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শীতের দুপুরে, শীত এখন শেষের দিকে, দুপুরে সাদা ভাতের জন্য একটা রেসিপি বানাচ্ছি নতুন আলু দিয়ে। আর এদিকে শীতের বেগুন মানে একদম নিশ্চিন্তে পোকা ছাড়া। আর ধনেপাতা দিয়ে আমি একটা ভাঙন মাছের পাতলা ঝোল বানাবো। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। যদি আমার রান্নাটা ভালো লাগে, প্লিজ নতুন বন্ধু যদি হয়ে থাকেন আমার একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার পেজ থেকে যারা দেখছেন তারা একটু ফলো করবেন, একটু শেয়ার করে দেবেন যাতে আর 5টা লোক দেখতে পারে। যাই হোক, এখন আমি দেখুন মাছের সাইজ দেখুন, মাথাটা কত বড়। তাহলে আমি মাছগুলো আমার ধোয়া পরিষ্কার, আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব, তারপর রান্নাটা শুরু করব। চলুন, দেখুন আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে গ্যাস অন করে দিলাম, কড়াটাও বসিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। দেখুন আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। সবার আগে আমি মাথাটা দিয়ে দিচ্ছি, লেজটা দিয়ে দিচ্ছি, সাথে 1 পিস। দেখুন 1 পিস ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব কড়া করে মাছ ভাজি না, এটা আমি সবসময় বলি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাজবেন। কিন্তু ঝোল রান্না করলে বেশি কড়া করে ভাজবে না, মাছটা স্বাদও থাকে না। মাথাটা তো একটু ভাজা হয়ে যায়। দেখুন আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাথা কিন্তু ভাজা হয়নি, মাথাটা একটু ঘুরিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে, নাহলে একটা গন্ধ থেকে যাবে। আমি এই সাইডে আরও 2-3 পিস দিয়ে দিচ্ছি। আমি এইভাবে পুরো মাছ ভেজে ফিরে আসছি। দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে নিয়েছি। এখন আমি আলু বেগুন ভাজবো। আরেকটা জিনিস দেখাইনি, আমি কিন্তু বড়ি দেবো। এটা কিন্তু বিউলি ডালের বড়ি। আলু বেগুন বড়ি ধনেপাতা দিয়ে পাতলা ঝোল। আচ্ছা, আমি এখন আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুর সাথে আমি বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। আলু বেগুন আমি একসাথেই ভেজে নিচ্ছি। আর নুন হলুদ দিয়েছি, আলাদা করে ভাজার কোনো দরকার নেই, একসাথেই ভেজে নেবেন আপনারা। আর যদি চান আলাদা ভাজবেন সেটাও ভাজতে পারে। আমার আলু বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন আলু বেগুনগুলো নামিয়ে আবার কিন্তু আমি তেল দিয়েছি, কারণ বড়িতে কিন্তু অনেক তেল টেনে নেয়। আপনারা মশলা কষানোর সময় অল্প তেল দেবেন, কিন্তু বেগুনও তেল টেনে নেয়, এদিকে বড়িতেও কিন্তু অনেকটা তেল টেনে নেয়। যাক, আমি একটু বড়িগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন তেল আছে, আমি কিন্তু আর তেল দিচ্ছি না। আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা দেবেন। আচ্ছা, এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 1.5 ইঞ্চি আদা একসাথেই বেটে নিয়েছি। দেখুন, আরেকটা কথা বলছি, আপনারা যদি পেঁয়াজ না পছন্দ করেন আদা জিরে বাটা দিয়েও বানাতে পারেন, রান্নাটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা একটু পেঁয়াজ ভালোবাসি, পেঁয়াজ দিচ্ছি। আদা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। নুন আমি দিয়ে দিচ্ছি, খুব ছিটকাবে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু মাছে নুন আছে, আলু বেগুন ভেজেছি নুন দিয়ে, সেই বুঝে আপনারা নুনটা দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর মাছের পরিমাণ, সবজির পরিমাণটা বুঝেই আপনারা মশলাটা অ্যাড করবেন। এখন এই আদা পেঁয়াজ কাঁচা স্মেলটা না যাবে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব, তারপর আমি শুকনো উপকরণগুলো দেবো। দেখুন 4 চামচে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 4 চামচে 1 চামচ লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি কিন্তু 2 চামচ দিলাম। এদিকে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচে 1 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচে 1 চামচ। এই আমার শুকনো উপকরণ, আর কোনো মশলা অ্যাড করব না। মশলাটা আমি মিক্সার জারটা ধুয়ে আমি ওই জলটা নিয়ে ওর মধ্যেই আমি মশলাগুলো অ্যাড করলাম। এখন কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো। এদিকে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু মশলা বাটি ধোয়া জলটা কিন্তু মশলা দিলেই ভালোই হয়।
এখন কিন্তু আমি টমেটো দিয়ে দেবো, একটা বড় সাইজের টমেটো দেবো। আপনারা টমেটো না খেতে চাইলে নাও দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পিস করে কেটে রেখেছি। এখন আমি যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষাতেই থাকবো। মশলা কষানোর উপরে কিন্তু রান্নাটা খেতে টেস্ট হয়। একটু ঢাকা দিয়ে দিয়েছি, টমেটোটা গলে যাবে। দেখি মশলার কী অবস্থা। টমেটোটা কিন্তু গলে গেছে। আমি আরও 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। আমার কিন্তু মশলাটা কষে গেছে। মশলা কষা বুঝতে পারবেন যখন মশলা এক জায়গায় দেখুন দলা হয়ে চলে আসছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো, বেগুন কিন্তু দেবো না, বেগুন একদম গলে যাবে। এগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব, তারপর আমি গরম জল দিয়ে দেবো। দেখুন আমার কিন্তু একদম কষে গেছে। এখন আমি গরম জল দেবো, পাতলা হবে। আমি কিন্তু একটু ঝোল বেশিই দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যেহেতু গরম জল দিয়েছি দেখবেন এক্ষুনি ফুটে উঠবে। ফুটে ওঠার পর আমি মাছগুলো দেব। দেখুন ফুটে উঠছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে বেগুন আর বড়িটা পরে দেবো। আগে এই মশাইকে দিচ্ছি, উনি হয়েছেন বেশি বড়। মাছের যে তেলটা হয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি 2 মিনিট চাপা দিয়ে দিচ্ছি, তারপরে আমি বেগুন বড়িটা দেবো। চলুন দেখি কি অবস্থা মাছের ঝোলের। এবার কিন্তু আমি বেগুন বড়িটা দিয়ে দেবো। আবারও বলছি ঝোলটা কিন্তু পাতলা হবে। এখন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন এত সুন্দর বেগুন, ভাজতে ভাজতেই বেগুন একদম নরম হয়ে যায়। বড়ি বেগুন আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি 2 থেকে 3 মিনিট ঢেকে দেবো। মাছও আমার সেদ্ধ হয়ে গেছে আশা করি। লাস্টে ধনেপাতা দেবো, ব্যাস আমার কিন্তু মোটামুটি রান্না সব দেওয়া হয়ে গেছে। চলুন দেখি। দেখুন আমার কিন্তু একদম মাছের ঝোল রেডি। এখন আমি ধনেপাতাটা কেটে রেখেছি, ওটা উপরে ছড়িয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমার শেষ। তাহলে আমি এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।